এখানে সরাও। আরে ধাক্কা মারো ওইদিকে। যা, যা। একদম বিরক্ত লাগে বুঝছো বেবি, তোমাকে কতদিন পরে পেয়েছি আমি, আমার তো সহ্যই হচ্ছে না, তুমি কেন বোঝো না? কত কষ্ট করতে জানো, এই জায়গায় শুয়ে থাকা যায় বলো? আরে আমি তো সবই বুঝতে পারি, ভালোবাসতে গেলে না একটু কষ্ট করতেই হয়, তুমি বোঝো না? তোমাকে আমি কত ভালোবাসি, এর জন্য তো এত কিছু বোঝো না কেন তুমি? আচ্ছা যাই হোক, ওসব বাদ দাও, আমি এসব কিছুই মনে করিনি, বুঝতে পারছো? শোনো না, বলতেছি এসব কথা থাক এখন, আমরা তো চলেই আসছি, আমরা তো এখন রুমের মধ্যে একা। আর এই যে ওকে আমার স্বামীর সামনে আজকে আমরা রোমান্স করবো, বুঝতে পারবো আচ্ছা জানতে আচ্ছা পারবে বাদ না। দাও, চলো আমরা একটু শুয়ে পড়ি। চলো 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 না। আচ্ছা না মানে এর সামনে এইভাবে এসব করা যাবে না, বুঝতে পারছো? যদি জেগে যায়, এক কাজ করি, চলো একে নিজে ফালাই দিই। হ্যাঁ তুমি এটা ঠিক বলছো, রিস্ক না কোনো দরকার নেই বুঝছো, এটা যেন দূরে সরিয়ে রেখে তারপরে, তাছাড়া আমার ইতিহাস তো লাগবে বুঝছো না? ঠিক আছে আচ্ছা চলো চলো তুমি ধরো, তুমি সামনে ধরো, আমি পেছনে। ওকে। আরে দাঁড়াও, কারাগ্র কেন করতেছিস? আমাকে নিচে ফেলে দিবি? আমি নিচে থেকে নিচে চলে যাচ্ছি। হ্যাঁ নয়ন তুমি তুমি আমি এতদিন পরে নিজের স্ত্রীর কাছে আসলাম, কোথায় একটু আদর ভালোবাসা সোয়াগ করবে তা না, আমাকে আদর ভালোবাসার পেছনে একটা ঘুমের ওষুধ খাইয়ে ওখানে শুয়ে রাখছে দেখি, তাই না? আরে আপনি এসব কিভাবে জানলাম? মরে নাকি জানো? তুমি তুমি কি করে জানলে এসব? আমি কি করে জানলাম? আমাদের বাড়ির কাজের মেয়ে হিমানি আছে না, ও আমাকে পিছনে লিখে সব কিছু বলে দিয়েছে, তাই আমি নিজে জুসটা না খেয়ে ওই যে দেখো বাটিতে ফেলে রাখছি। আর তোমাদের সব রঙ্গলীলা দেখতেছিলাম। তুমি কি করলে? হ্যাঁ, তোমার বিয়ের আগে যা ছিল 10টা প্রেম ছিল, সেটা ঠিক ছিল, আমি সেগুলো মেনে নিয়েছি, কারণ বিয়ের আগে একটা মেয়ের সম্পর্ক থাকতেই পারে, কিন্তু বিয়ের পরে ওই মেয়েটার তার স্বামী তার সংসারী সব কিছু হয়ে থাকে, তোমার স্বামী তোমার সংসার সব কিছু, কিন্তু না, তুমি তারপরেও আরেকটা পরপুরুষের সাথে সেটা করে যাচ্ছ, আমাকে মাঝখান থেকে ঠকাচ্ছ। তোমার যদি এটা মনেই হয়ে থাকে তুমি এইসব কিছু ছাড়তে পারবে না, তাহলে তুমি আমাকে সংসার জীবনে কেন বললে না যে তোমার সংসার আমি করব না, তোমার সাথে আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাব, তোমার সংসার আমার স্পর্শ করবো না। আমাকে তুমি স্পর্শ করো না, কিসের ভুল হয়ে গেছে? তুমি জীবনে কোনোদিন ভালো হবে না, তুমি আগে যতটা খারাপ ছিলে এখনো ঠিক ততটাই খারাপ আছো, বুঝতে পারছো? ভুল হয়ে গেছে। বের হও, তুমি এই বাসা থেকে এখন বের হয়ে যাও, তোমার নাগর তো চলে গিয়েছে, তুমি চাও তোমার বাবা মাকে ডেকে আমি সব কিছু বলতেছি, তারপর তারা যাই সিদ্ধান্তটা নেবে আমি সেটাই ডিসিশন দেবো। যাও, বের হও।